জীবনটা এত সহজ নয়। জীবনে চলতে গেলে কত মানুষের সাথে মিশতে হয়, কত রকমের ভাবভঙ্গি দেখতে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন, আমি তাওয়ার মধ্যে দিয়ে চুলার মধ্যে দিয়ে রুটিগুলো সেঁকে নিলাম। এই যে এই রুটিগুলো যে এত নরম হয়েছে, এই যে দেখেন, আমি হাতে এক মুঠে সবটা রুটি নিয়ে নিছি। এত যে ভালো লাগে, পুরো তুলতুলা হয়েছিল। আর ডাল দিয়ে খেতে তো সেই মজা লাগছে। তাই এরকম করে চুলার মধ্যে রুটি সেঁকলে দেখেন ভিতরের দুই পাট প্রায় আলাদা হয়ে গেছিল। ভালো লাগছে খেতে। তো পৃথিবীতে আমরা যখন আসছি আর কি দুনিয়াতে আসবো, এই পৃথিবীটা তো এক জনমের জন্য, বারবার জনমের জন্য নয়। তাই আমরা ভালো কাজ কিছু যদি করতে পারি ভালো, তাহলে সবার কাছে আমরা ভালো থাকবো না। আর যদি এমন কোনো কাজ আমরা পৃথিবীতে করব না যে মৃত্যুর পরও আমাদের সেটা গুনাহ হয়ে দাঁড়াবে। এই ফেসবুকে ঢুকে দেখলাম, হায় রে, আসলে মানুষে বলে না এই জগৎটা অনেক খারাপ। ঠিকই খারাপ, কারণ যতই দেখি যে ভালোর কমই, খারাপ দিক দিয়ে বেশি। এর বউ হে নিয়ে যা, হের জামাই হে নিয়ে যা, মানে প্রায় সংসারই টিকে না। ফেসবুকের জগতের সংসার টিকে না, কারণ চোখের লালসা, মুখের লালসা, তাদের লুপ আর সামলাইতে পারে না। তাদের একটা স্ত্রী ভালো লাগে না, একটা স্বামীও ভালো লাগে না। তাদের যেন কি মনে হয় আল্লাহ জানে। তাই কি করব, সবাই আল্লাহ ইমান দেখ, সবাই ভালো থাকুক, সবাই আল্লাহ হেদায়েত দান করুক। ফেসবুকের জগতে ঢুকলে খালি এগুলা কাহিনী দেখতে দেখতে মানে বিরক্ত লাগে, আর দেখতে ইচ্ছা করে না যে এগুলো কি। ভালো কিছু নিয়ে আসেন আপনারা, আমরা যেন দীক্ষা ভালো কিছু শিখতে পারি। এগুলি কি নিয়ে আসেন? এর জামাই হে নিয়ে যায়, হের বউ হে নিয়ে যায়। একটা বউ থাকতে 4-5টা বিয়ে করে, এই বউ ছাইড়া দিতেছে, বউ থুই আরেকটা বিয়ে করতেছে। এটা কি ফেসবুকের জগৎ? আসলে না, যদি ঢুকতাম তাহলে বুঝতে পারতাম না ফেসবুকের জগৎটা যে এত খারাপ। আসলে তার মধ্যে তো আমিও একজন খারাপ, কারণ আমিও তো এর ভিতরে ঢুকে আছি, তাই না? আমিও তখন তাদের মতনই হয়ে গেছি। তারা খারাপটা করতেছে আর আমরা বসে বসে দেখতেছি। তার পার্থক্যটা কি বলেন তো? আমি তো মনে করি যে খারাপ কিছু করে সেও খারাপ, আর যে দেখে সেও খারাপ। তার মাঝে আমরাও একজন হয়ে আছি। আল্লাহ আমাদেরকে ঈমান দিক, আমরা যেন ভালো থাকতে পারি, রাসূলের উম্মত হইয়া দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর খাঁটি বান্দা হইয়া। এটাই তো আমাদের প্রত্যাশা থাকবে। আমরা যেন খারাপ দেখেও যেন আমরা খারাপটা না শিখি, আমরা যেন ঈমান আমল ধরে রাখতে পারি। আল্লাহ সবারই হেদায়েত দান করুক, আমাদেরকেও দান করুক। আর দেখতে দেখতে দেখেন কত কাজ করে ফেলাইতেছি আমি। এই যে এগুলো খাসির ঠ্যাংগুলো নিয়ে আসছিলাম, এই খাসির ঠ্যাংগুলো এরকম করে বাঁচতেছি। আর আমার খালাতো বোন আসছে, তাকে আমি এই যে ডিএক্সএন কোম্পানির রেশিগুলো চা দিয়েছি। চাটা যে এত ভালো লাগে। ডিএক্সএন কোম্পানির যুক্ত হতে গেলে আপনার কিছুই লাগবে না, ঘরে বসে ইনভেস্ট করতে পারবেন, বিজনেস করতে পারেন ঘরে বসে, কোনো কিছুই টাকার প্রয়োজন হবে না। করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমার খালাতো বোন তো চা খেয়ে পাঙ্গা হয়ে গেছে যে চাটা এত মজা। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।